নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি তেলকই। আজকে আমি আলু দিয়ে তেলকইটি বানিয়ে দেখাবো। এটি বানানোর জন্য আমি 9 পিস কই মাছ নিয়ে নিয়েছিলাম। তাতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে মাছের গায়ে তা লাগিয়ে নিলাম। এরপর মাছগুলিকে ম্যারিনেশন হবার জন্য 10 থেকে 15 মিনিট আমি সরিয়ে রাখলাম। এরপর একটি বাটি নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন মাস্টার্ড পাউডার আমি নিয়ে তাতে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে হাফ কাপ জল দিলাম এবং সেটিকে ভালোভাবে সবগুলিকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। এরপর একটি কড়াকে বসিয়ে নিলাম গ্যাসে এবং গ্যাসের আগুনটিও জ্বেলে দিলাম। এরপর সেই কড়ায় 5 থেকে 7 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে তা ভালোভাবে কড়ার গায়ে মাখিয়ে নিলাম এবং ম্যারিনেশন করে রাখা মাছগুলিকে একটা একটা করে দিলাম সেই তেলে এবং হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে এক পিঠ ভেজে নিয়েছিলাম। মাছটা থেকে বড্ড তেল ছিটকচ্ছিল বলে আমি একটা ঢাকা লাগিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে মাছগুলিকে উল্টে দিলাম এবং আবারও 2-3 মিনিটের জন্য সেগুলিকে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে কড়ার তেল থেকে আমি মাছগুলিকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত মাছকে ভেজে নিয়েছিলাম। মাছ ভাজাটা অবশ্যই হাই ফ্লেমে করবেন, আর বেশি তেল ছেটকালে আপনারা একটা ঢাকনা লাগিয়ে নিতে পারেন। এইভাবে আমাদের সম্পূর্ণ কই মাছ ভাজাটি হয়ে গেল। এরপর মাছ ভাজার তেলেই একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে ও 1 টিস্পুন কালো জিরে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে সেই তেলে দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়ে আমি সেই পেঁয়াজের সাথে যোগ করে তাতে নুন, স্বাদ মতো নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 1 টিস্পুন চিনিও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দেবেন না। সবগুলিকে দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2টো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি তাতে যোগ করে দিলাম এবং 3 থেকে 5 মিনিটের জন্য একটা ঢাকাও লাগিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকাটি তুলে নিয়ে আবারও 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে তাতে যে মাস্টার্ড পাউডারের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটির সাথে আরও 3-4টে কাঁচা লঙ্কা যোগ করে দিয়ে সেটিকে ঢেলে দিলাম সে আলু, পেঁয়াজ, টমেটোর মধ্যে। তার সাথে দিলাম 1/4 কাপ জলও এবং 2 থেকে 3 টেবিল স্পুন ওই ধনে পাতা কুচিও যোগ করে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার একবার ফুটে ওঠার পর, অর্থাৎ গ্রেভিটা একবার ফুটে ওঠার পর আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই ঝোলের মধ্যে দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েও রেখে দিলাম। এরপর ঢাকাটিকে খুলে নিয়ে আবারও কিছুটা মিশিয়ে নিলাম এবং গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে সেই মাছের তরকারিতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে দিয়ে সেটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের তেলকই রেসিপিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।